হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর নিরাপদে আছেন। তো আজ আপনাদের দেখাবো কিভাবে আম দিয়ে খুব মজার একটা সন্দেশ তৈরি করা যায়। তো যেহেতু পাকা আমের সিজন চলে এসেছে, তো আমরা কিন্তু এরকম একটা সন্দেশ তৈরি করতে পারি আম দিয়ে। খুবই সহজ আর খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু অসাধারণ। তো চলুন রেসিপিটি দেখে নিই। সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ছানা, আর আছে 1/4 কাপ চিনি, আর এইরকম সাইজের একটা আম আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে 1/2 কাপের মতো ম্যাঙ্গো পাল্প আছে। তো এই 3টা উপকরণ দিয়েই কিন্তু সন্দেশটা তৈরি করব। এখন একটা ননস্টিক প্যানে আমি দিয়ে দিলাম সেই 1 কাপ ছানা। আর ছানা তো আমরা সবাই বানাতে পারি। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা একটু ফুটে উঠলেই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ভিনেগার। তারপর ছানাটা ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুগার। তো 1 কাপ ছানার জন্য আসলে 1/4 কাপ সুগারই যথেষ্ট। যেহেতু ম্যাঙ্গো পাল্প ইউজ করব, সেটাও কিন্তু মিষ্টি, আর সন্দেশ কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি জাল দিলে ছানাটা পুড়ে যেতে পারে। আর অবশ্যই চেষ্টা করবেন নন স্টিক প্যান ইউজ করার, এতে করে প্যানে লেগে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি দিয়ে দিলাম সেই আমের পাল্প। এখানে 1/2 কাপের মতো আমের পাল্প আছে। তো খুবই কিন্তু সহজ সন্দেশটা বানানোর, আর সময়ও বেশি লাগে না। মোটামুটি 10 থেকে 15 মিনিটের ভেতরেই সন্দেশটা রেডি হয়ে যায়। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে এখন চুলার পাশে দাঁড়িয়ে এটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচেটা লেগে যেতে পারে। তো ধৈর্য ধরে এখন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা স্টিকি ডো তৈরি হয়। দশ মিনিট পর দেখতে পাচ্ছেন একটা স্টিকি ডো তৈরি হয়েছে আর প্যান থেকে উঠে আসছে। তো তখনই বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে একটা প্লেটে নিয়ে নেব। এখন আমি একটা প্লেটে সন্দেশটা উঠিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ রাখা যাবে না, কারণ একটু ওয়ার্ম থাকা অবস্থায় সন্দেশটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন নরমই আছে। তো এখন আমি সন্দেশটা তৈরি করব। যেহেতু ম্যাঙ্গো সন্দেশ, এজন্য আমি চেষ্টা করেছি একটু ম্যাঙ্গোর মতো শেপ দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো ইচ্ছা করলে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে একটা ডিম্বাকৃতির মতো বানিয়ে নিচ্ছি। তারপর সাইড থেকে একটু এভাবে চাপ দিয়ে দিচ্ছি। তো দেখতে অনেকটা ম্যাঙ্গোর মতো হয়েছে। খুবই সহজ। আর এটা করার আগে হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি, যাতে করে হাতে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু আমের মতো দেখতে হয়েছে। আমি এখন একটা লং দিয়ে এটার একটা বোঁটা তৈরি করার চেষ্টা করলাম। তো এই যে, আর পুদিনা পাতা দিয়ে আমের পাতা দিয়েছি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। আশা করি সবাই বাসায় একবার ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। বাই বাই।